মা, ওই দেখো, লাউয়ের চেয়েও বড়, গোল গাল হলদে। ওটার ভেতরে কি আরো নরম বিছানা হবে? বিছানার কথা ছাড়, ভাব দেখি কুমড়োর ঘ্যাট, কুমড়োর পায়েস, আহা, বাড়ির ভেতরটাকেও খাওয়া যাবে। বউ, চলো চলো, আমার পেটের ভেতর ইঁদুর না ডাইনোসর দৌড়াচ্ছে। থামো তোমরা, আগেরবার বোকামির জন্য ধরা পড়েছিলাম, এবার খুব সাবধানে থাকতে হবে। ওই বাড়িতে কারা থাকে আগে দেখতে হবে। ডাইনি মন্ত্র পড়ে নিজের চোখকে দূরবীনের মতো করে ফেলল। সে দেখল বাড়ির দাওয়ায় এক থুরথুরে বুড়ি তার পটলা নামের এক নাতির সাথে বসে আছে। আরে, এ তো একেবারে সোজা শিকার, এক বুড়ি আর তার বোকা নাতি। চলো চলো, এই কুমড়ো আজ থেকে আমাদের। যেই ভাবা সেই কাজ। ডাইনি পরিবারটা হাওয়ায় মিশে গিয়ে সোজা কুমড়োর কাছে পৌঁছালো। কুমড়োর গায়ে একটা পোকা খাওয়া ছোট্ট ফুটো ছিল। ডাইনি ফু দিতেই সেই ফুটোটা তাদের ঢোকার মতো বড় হয়ে গেল, আর তারা সাই সাই করে কুমড়োর ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ভেতরে ঢুকেই তারা থমকে গেল। কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর আরেক কোণায় এক পরিবার গুটিসুটি মেরে বসে আছে। তারা মানুষ নয়, তারা হলো মামদো ভূত, একজন গোফওয়ালা কর্তা ভূত, তার ঘ্যান ঘ্যানে স্বভাবের স্ত্রী আর দুটো বাচ্চা ভূত, যারা কুমড়োর বীজ নিয়ে লুডো খেলছে। এই, কে রে তোরা? বিনা অনুমতিতে আমাদের বাড়িতে ঢুকেছিস? জানিস না এই কুমড়ো আমাদের পৈতৃক সম্পত্তি? তোমরা আবার কারা? এই কুমড়ো তো চালে পড়েছিল, এটা এখন আমাদের। ওগো, কি অসভ্য কথা! আমরা গত 50 বছর ধরে এই কুমড়োর লাইনে বাসা বেঁধে আসছি। এর আগেরটা ছিল চাল কুমড়ো, তার আগেরটা পুঁই শাকের মাচা। যাও যাও, ভাগো এখান থেকে। বউ, বউ চলো পালাই, এরা তো ভালো ভূত বলে মনে হচ্ছে না। এই, চুপ করো তো তুমি, এক চুলো নড়বো না এখান থেকে। এই বাড়িতে আমরাও থাকবো, অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের, বেশ, এটাই শেষ কথা। ডাইনি তার লম্বা নখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর দাগ কেটে দেয়। কুমড়োর ভেতরটা দুভাগ হয়ে যায়। দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে। ভালো করলি না, কাজটা একদম ঠিক করলি না তোরা। এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই, তার চাই নতুন নতুন খেলনা। সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি মেরে দেখলো পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা। গাড়িটার লাল রং দেখে তার চোখ চকচক করে উঠল। মা, ওই গাড়িটা আমার চাই, আমি আনবো। আগের বাড়ির কাঠের ঘোড়াটা তো ওই মানুষগুলো কেড়ে নিল। যা, কিন্তু শব্দ করবি না, ধরা পড়লে এবার আর রক্ষে নেই। ডাইনির ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে যেই না কুমড়োয় ঢুকতে যাবে, অমনি এক বাচ্চা মামদভূত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ছো মেরে নিয়ে নিল। এটা এখন থেকে আমার। কি সুন্দর গাড়ি, আমার বাবা এটা আমাকে এনে দিয়েছে। মা, দেখো না, ও আমার খেলনাটা চুরি করে নিয়েছে। এটা তো অন্যায় মা। এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি। দেবো না, দেবো না। থাম তোরা, এই একটা সামান্য খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস! ছি! আর শুধু এদেরই বা কি দোষ দিই? তুমি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমিও কি এখনো ওই একঘেয়ে পুরনো সাধারণ খেলনা নিয়েই খেলছো? তাহলে কান খুলে শোনো আমার কথা, ভুলে যাও ওইসব। এবার এসেছে জাদুর দুনিয়া, আমাদের ক্ষীরের পুতুলের আধুনিক সব খেলনার দুনিয়া। আমাদের ক্ষীরের পুতুলের রিমোট কন্ট্রোল গাড়ি শুধু রকেটের মতো ছোটেই না, ভেতর থেকে আসল ধোঁয়াও বের করে। হি হি। আছে গান গাইতে গাইতে হেঁটে চলা মিউজিশিয়ান কাকড়া, উল্টো হাঁটা জোকার, আর স্পেস থেকে